তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরির অভিযোগ, হাসপাতালে ঢুকে তাণ্ডব, অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর, ৫ লক্ষ টাকার দাবি, টাকা না দিলে প্রাণনাশের হুমকিরও অভিযোগ। তৃণমূলের শ্রমিক নেতার নামে লিখিত অভিযোগ দায়ের থানায়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। জানা যায়, গতকাল গভীর রাতে ইংলিশ বাজার পৌরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা INTTUC জেলা সহ সভাপতি জয়ন্ত বোস হাসপাতালের গ্রুপ ডি সুপারভাইজারের অফিসে ঢুকে তাণ্ডব চালায় বলে অভিযোগ। মারধর করা হয় ডিউটিতে থাকা শাহিম বিশ্বাস এবং বিশ্বজিৎ সিংহকে। সেই সঙ্গে ৫ লক্ষ টাকা দাবি করা হয়। জানা যায়, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে দিল্লির একটি কোম্পানির অধীনে ১৩৫ জন গ্রুপ ডির কর্মী রয়েছে, যাদের মধ্যে প্রায় ৫০ জন মহিলা। চলতি বছরের আগস্ট মাসে দায়িত্ব নেয় এই কোম্পানি। অভিযোগ, তৃণমূলের শ্রমিক নেতা হাসপাতালে ঢুকে অস্থায়ী গ্রুপ ডির কর্মীদের মারধর করে এবং সেই কোম্পানির কাছে ৫ লক্ষ টাকা দাবি করে। এদিন সকালে বিষয়টি জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন অন্যান্য কর্মীরা। নিজেদের নিরাপত্তার দাবি তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান মহিলা এবং পুরুষ গ্রুপটির কর্মীরা। তবে যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই তৃণমূল শ্রমিক নেতা। অভিযোগ, গত রাত্রে ১টা নাগাদ এসে আমাদের জয়ন্ত বোস নামে চারজন, জয়ন্ত বোস নামে টিএমসি কাউন্সিলরের হাজব্যান্ড এসে আমাদেরকে রাত্রি ১টা নাগাদ দরজাতে বাড়ি মেরে দরজা খুলেছে। যখন আমরা দরজা খুললাম তখন ঢুকে আমাদেরকে ঠেট করে আমাদেরকে গলা ধরে মারধর করেছে। মারধর করে বলছে যে ৫ লাখ টাকা কোম্পানির কাছ থেকে আমাদেরকে বলছে, কোম্পানির কাছে ৫ লক্ষ টাকা দাবি করেছে। ৫ লক্ষ টাকা দাবি করেছে, এটাই বলেছে। আর তারপরে এটাই বলছে। তারপরে তো আমাদেরকে আর কিছু বলেনি, আমরা কিছু বলিনি। তারপরে আমাদেরকে হ্যাঁ থানাতে করেছি। মারধর করে গলা ধরেছিল। হ্যাঁ, মদ্যপ অবস্থায়। সেটা আমরা বলতে পারবো না। আমরা তো নাইটে অফিসে ছিলাম, সেটা আমরা বলতে পারবো না। এইভাবে একজন ঢুকে গেল হাসপাতাল ক্যাম্পাসে, মারধর করলো, নিরাপত্তার কি অভাব বোধ করছেন? আতঙ্কে আছেন? হ্যাঁ, আমরা তো আতঙ্কে আছি। আমরা তো সকালবেলা আমি ডিউটিতে আসলাম, আমি আর আমার আরেকটা সুপারভাইজার দিদি আছে। আমরা যখন এসে শুনলাম তো এমনিতেই হচ্ছে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, তারপর থেকে তো আমরা এমনিতে আতঙ্কে আছি যে হাসপাতালে কাজ করা নিয়ে যদি ছেলেদেরই এখানে সুরক্ষা না থাকে তো মেয়েদের কি সেফটি? মেয়েদের কোনো সেফটি নেই। তো একজন তৃণমূলের লোক এসে নাকি এরকম করেছে মদ্যপ অবস্থায় রাত্রেবেলা, তো কোনো সিকিউরিটি নেই, কোনো কিছু নেই। যাই হোক, হ্যাঁ একদম আতঙ্কে আছি। এটা মিথ্যা কথা, এ ধরনের ঘটনা নয়। ও নিজেই স্টাফ আছে, শুনেছি গেছে। যারা কাজ করবে না কাজ করে বেতন তোলার চেষ্টা করছে, হয়তো তাদেরকে বলেছে যে কাজ হচ্ছে না, এটাই যাতে আগামী দিনে যাতে ওর ইটা না আসে জন্য এটা বলছে। গতকাল রাত্রে মালদা মেডিকেল কলেজে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজব্যান্ড, তিনি মেডিকেল কলেজে অস্থায়ী কর্মীর সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি নিন্দা জানাচ্ছি। আমরা ভারতীয় জনতা পার্টি বারবার সোচ্চার হয়েছি তৃণমূল কংগ্রেসের এই অপশাসন, এই দাদাগিরি, গুন্ডাগিরির বিরুদ্ধে। আমরা গতকাল তার আবার পুনরাবৃত্তি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজব্যান্ড অস্থায়ী কর্মীদের রাত্রে মেডিকেল কলেজে ঢুকে মারধর করে এবং তাদের কাছে ৫ লক্ষ টাকা দাবি করে যে না দিলে তাদেরকে কাজ করতে দেবে না। আমরা সাধারণ মানুষের কাছে আপিল করছি যে তৃণমূল কংগ্রেসের যে মা মাটি মানুষের সরকারের নামে যে ক্ষমতা এসেছিল মমতা ব্যানার্জি, আমরা প্রতিনিয়ত দেখেছি, এখনও আরজি কর আমরা ভুলে যাইনি। আরজি কলে যে নৃশংস ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি মালদায় হয়েছে গতকাল মেডিকেল কলেজে।